পূর্বের কথা মোতাবেক তুফানের ঝড় যেন থামতে চাইছে না, স্বপ্ন পেরিয়ে গেলেও আমি অবশ্যই শাকিব খানের সাথে নিজেকে তুলনা করব না। তিনি অনেক বড় মাপের আর্টিস্ট এবং যুগে যুগে এরকম আর্টিস্ট অনেক যুগ পরে পরে একজন করে আসে। আমি আমার ক্যারিয়ার নিয়ে কখনো সচেতন ছিলাম না। আমার কাছে মনে হতো, আর আমার লাক খুব ভালো, আমার ভাগ্য খুব ভালো, সবসময় আমার ভাগ্য আমাকে অনেক ফেভার করেছে। এই জন্যই হচ্ছে মানে এখন পর্যন্ত আপনাদের সামনে আমি বসে আছি। কিন্তু আমার এই ক্যারিয়ারের পেছনে আমার খুব পরিশ্রম যে আমি করেছি, যে ভোরবেলা করে আমি জিমে চলে গিয়েছি, আমার ফিগার ঠিক রাখতে হবে, অথবা আমার মানে খুব বেশি প্রফেশনাল আমি কখনো ছিলাম না। এখন আমার মনে হয় যে না, ওটা এখন আমি যেভাবে চিন্তা করি, এটা যদি আমি আরও আগে থেকে চিন্তা ভাবনা করতাম, আমি আজিজ ভাই যেটা বলেছেন যে হয়তোবা আমার অবস্থা অনেক ভালো থাকতো। আমি অবশ্যই শাকিব খানের সাথে নিজেকে তুলনা করব না। তিনি অনেক বড় মাপের আর্টিস্ট এবং যুগে যুগে এরকম আর্টিস্ট অনেক যুগ পরে পরে একজন করে আসে। তো তার সাথে নিজের তুলনা আমি করব না, কিন্তু আমি অনেক ভালো জায়গায় থাকতে পারতাম। নির্বাচনে আসছি কিনা আমি এটা জানি না, কিন্তু যদি আসি তাহলে মিশা ভাইয়ের প্যানেল থেকে করব। মিশা ভাই আমাকে বলেছে যে তারা আমাকে তাদের প্যানেলে চায়। তো আমি বলেছি যে ভাইয়া, আমি যদি নির্বাচন করি তাহলে আমি আপনাদের প্যানেল থেকে করব, কারণ এই প্যানেলে তায়েব ভাই আছেন, হ্যাঁ, এই প্যানেলে মিশা ভাই আছেন, এই প্যানেলে ডিপজল সাহেব আছেন, এই প্যানেলে সুচরিতা ম্যাডাম আছেন, রোজিনা ম্যাডাম আছেন। তো এই প্যানেল যদি আমি করি নির্বাচন, তাহলে আমি এই প্যানেল থেকে করব, কিন্তু আমি শিওর না আমি আসলে করবো কিনা। রাজনীতির সাথে আমার সিনেমা, আমি বলেছিলাম যে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি আমার এলাকাতেই থাকবো, আমি আমার এলাকার মানুষজন আমাকে পাবে না, আমি কাজে চলে যাব ঢাকায়, ওটা যাতে না হয় এটার জন্য আমি বলেছিলাম। কিন্তু যেহেতু আমি নির্বাচিত হইনি, তাহলে আমার প্রফেশন তো আমার সিনেমা, তো আমার ব্রেড অ্যান্ড বাটার আমার এই প্রফেশনটা। তো আমি যদি কাজ না করি তাহলে আমি আমার মানুষের সেবা করব কিভাবে? সো এখান থেকে আমি আমার কাজ করব, আর পাশাপাশি আমার এলাকার মানুষের সেবা করব। সো দুইটাই সমান তালে চলবে ইনশাআল্লাহ।